রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা সুবিদপুর ও ব্রাহ্মণগাঁও এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মহতী জলসায় আসার বসার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। দিল থেকে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ইহসান আর অনুগ্রহ করেছেন বিধায় আজকে আমরা এই মাদ্রাসার মাহফিলে আসতে পেরেছি। উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি কয়েক মিনিটের ভিতরেই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার নাম হলো তালিমুল কোরআন মাদ্রাসা। তালিমুল কোরআন শব্দের অর্থ হলো কোরআনের শিক্ষা। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। মানুষেরা দুনিয়াতে চলতে গিয়ে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করে। শিক্ষা ছাড়া কোনো কিছুতেই সফলতা অর্জন করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে মানব জাতির সফলতার চাবিকাঠি হলো কোরআনুল কারীম। এই কোরআন যারা শিখবে, কোরআন যারা শিখাইবে, আল্লাহর নবীজির পরিভাষায় এরা হলো এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, এই পৃথিবীর মধ্যে এরা হলো শ্রেষ্ঠ মানুষ। আরে মুসলমান, আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে কোন এমপি, মন্ত্রী, রাজা, বাদশা যারা, ধন সম্পদের মালিক যারা, এদেরকে শ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, যারা কোরআনুল কারীম শিখবে এবং কোরআন শিক্ষা দেবে এরাই হলো শ্রেষ্ঠ। এই কোরআনুল কারীম শিক্ষা করতে গিয়ে এই সমাজের মধ্যে যদি একজন কুলিওয়ালা ঠেলাওয়ালার ছেলে কোরআনুল কারীম শিক্ষা করে, একজন সাধারণ কৃষক মানুষের ছেলে যদি কোরআন শিক্ষা করে, এই কোরআনের এত দাম, এত দাম। এই কোরআনের বরকতে মহান আল্লাহ এই কম দামা মানুষের দাম আল্লাহ বাড়াবেন। সুরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যার সাথে কোরআনের সম্পর্ক হয়, ওই মানুষের দাম বেড়ে যায়। লক্ষ্য করে দেখুন, কোরআনকে আমরা রাখার জন্য রেয়াল বানাই। এই রেয়ালটা হলো একটা গাছের কাঠ। এই গাছের কাঠ দিয়ে আবার সোফা বানানো হয় বসার জন্য। এই গাছের কাঠ দিয়ে নৌকা বানানো হয় চলার জন্য। কিন্তু ওই গাছের কাঠ দিয়ে যে মাত্র রেয়াল বানানো হয়ে গেল, এখন এই গাছের কাঠের দাম আগের চাইতে কোটি গুণ বেড়ে গেছে। সোফার মধ্যে আমরা বসে এটা কাঠ পা লাগলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু যে মাত্র রেয়ালের মধ্যে পা লেগে যায়, এমনি মানুষেরা রেয়ালটাকে মুখে লাগায়, রেয়ালটাকে বুকের মধ্যে লাগায়। কারণ হলো এই রেয়ালের কোনো দাম নাই, এই রেয়ালের কোনো মূল্য নাই। এই রেয়াল কোরআনের সাথে লাগার কারণে এই সামান্য কাঠের দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে এই পৃথিবীর জমিনে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা কোরআনুল কারীম শিক্ষা করবে, সমাজের গরিব মানুষও যদি হয়, মেহনতি মানুষও যদি হয়, একজন নিম্ন শ্রেণীর নিম্ন বংশের মানুষও যদি হয়, আল্লাহ নবী বলেন বংশের দেখার প্রয়োজন নাই, মানুষের চেহারা ছবি দেখার প্রয়োজন নাই। এই কোরআনের বরকতে মহান আল্লাহ এই মানুষটাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাজেই হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। কোরআন যখন মানুষের সাথে লেগে যাবে, মানুষ যখন কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহ কোরআনের বরকতে মানুষের দাম বাড়ায় দিবেন, মানুষের সম্মান বাড়ায় দিবেন। এই
এজন্য এই পৃথিবীর জমিনে যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা দেয়, এরা শ্রেষ্ঠ মানুষ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আলেম ওলামাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখে, যারা আলেমদেরকে নিম্ন চোখে দেখে। দুনিয়ার মানুষ যদি এদেরকে সম্মান না দেয়, আল্লাহ নবী বলেন, আরে উম্মত কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা আলেম, যারা তালেবে ইলম, যারা কোরআন কারীম শিক্ষা করত, দ্বীনি ইলম যারা শিক্ষা দিত, এদের সম্মান এবং মর্যাদা কেমন হবে? শুধু তাদের মর্যাদাই নয়, বরং তাদের মা বাবার মর্যাদা এত বেশি হবে। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষের মাথার মধ্যে নূরের মুকুট থাকবে। হাসরের মানুষেরা বলবে, প্রভু গো, এই যে নূরের মুকুট দেখা যায়, এরা কারা? এরা কোন নবী নাকি কোন আল্লাহর ওলি? জবাব আসবে না, না, এরা কোন নবীও না, আল্লাহর কোন ওলিও না, বড় কোন আলেম না। এরা হলো ওই শহীদপুর ব্রাহ্মণগাঁও এলাকার অমুকের বাবা, ওই ছেলে তালিমুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করেছিল। এই জন্য মহান আল্লাহ তাজাইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে তাদের মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, একজন তালেবে ইলম যে নাকি ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বের হবে, আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা দিয়ে অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। শুধু তাই নয়, তালেবে ইলম যারা শিক্ষা গ্রহণ করে, এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের ডানাগুলো বিছাইয়া দেয়। সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত ওই তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। এজন্য নবীজি বলেন, ওরে উম্মত, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়া লা তাকুন খামিসা। তুমি আলেম হও, যদি আলেম হতে পারো না, ছাত্র হও, তালেবে ইলম হও, ইলম অন্বেষণকারী হয়ে যাও, তাও যদি হতে পারো না, আও মুহিব্বান, আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আও মুত্তাবিআন, তাদেরকে অনুকরণ করো। আলেমরা যেভাবে বলেন ওইভাবে তোমরা চলে, আলেমদের বাতলানো পথ অনুযায়ী, আলেমদের দেওয়া বয়ান অনুযায়ী তোমরা তোমাদের জীবন যদি গঠন করতে পারো, তোমরা দুনিয়া আখিরাতের সফল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওরে উম্মত, ওয়ালা তাকুন খামিসা, আমি নবীজি তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম, সাবধান করে দিলাম, খবরদার 5 নাম্বার বলে যাও না। এর অর্থ হলো আলেমদের বিরোধিতা করে না, কারণ আলেম উলামা যারা, এরা এই পৃথিবীর সাধারণ মানুষ নয়, এরা হলেন সত্যিকারের নায়েবে রাসূল, এরা হলেন রাসূলের নায়েব, এরা হলেন নায়েবে রাসূল। এজন্যই তো নবীজি বলে দিয়েছেন, নবীজি বলেন, এই পৃথিবীর মধ্যে আমি কোন স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, এইগুলোকে উত্তরাধিকারী রেখে যাই নাই, উত্তরাধিকারী সূত্রে আমি রেখে গিয়েছি উলামায়ে কেরামকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আমি নবীজি, আমি এই পৃথিবীর জমিনে উলামায়ে কেরামদেরকে আমার নায়েব, আমার অধীনস্থ, আমার পরবর্তী উত্তরাধিকারী রেখে গিয়েছি। টাকা সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা এগুলো রেখে যায় নাই। অতএব যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, যারা আলেমদেরকে মুহাব্বত করবে, তারা যেন আমি নবীজির সাথে মুহাব্বত রাখলো। সুরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের সাথে মুহাব্বত রাখা, এর অর্থ হলো নবীজির সাথে মুহাব্বত রাখা। এজন্য হক্কানি আলেম উলামার দিকে যদি কেউ তাকায়, তাদের সগীরা গুনাহগুলো ঝরে পড়তে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই তালিমুল কোরআন মাদ্রাসায় সেই আলেম ওলামা তৈরি করে, সেই আলেম ওলামা বাহির করে এখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর এরা একসময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এরা আলেম হয়, ফকিহ হয়। আর আলেমদের দাম কেমন, আলেমদের মর্যাদা কেমন, আল্লাহ পাক বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলে দিন যারা জানে আর জানে না তারা কখনো সমান নয়। মুফাসসিরিনে কেরাম বলেন যারা জানে আর জানে না এর অর্থ হলো যারা দ্বীনি ইলম জানে আর জানে না তারা কখনো সমান নয়। যারা দ্বীনি ইলম শিক্ষা করে আর যারা দ্বীনি ইলম শিক্ষা করে নাই তারা কখনো সমান নয়। দ্বীনি ইলম যারা শিক্ষা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দিয়েছেন। এই জন্য দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম যারা হবেন এরা হলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য এই সমস্ত দ্বীনি মাদ্রাসা এখান থেকে আলেম উলামা বের হন, এখান থেকে শাইখে কাতিয়া, এখান থেকে শাইখে গাজীনগরী, এখান থেকে শাইখে কৌরিয়া, এই ধরনের আল্লাহর ওলি এমন মাদ্রাসা থেকে বের হয়েছেন। সুরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কুতুবে বাঙ্গাল শাইখে কাতিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই জানাজা, এই সমস্ত মাদ্রাসা এগুলো হলো জানাজার গাঁঠি। কথা বলেন ঠিক কিনা? কারণ এখান থেকে লেখাপড়া করার পরে এরা মানুষ যখন মারা যাবে এরা মানুষের জানাজার ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মাদ্রাসা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই জমিনটা টিকে থাকবে, ততদিন আসমান জমিন টিকে থাকবে, ততদিন সবগুলো জমিনের বিধান নিজাম ঠিক থাকবে। যখন আলেম ওলামা থাকবেন না এই পৃথিবীতে, আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ যখন আর থাকবে না তখন দুনিয়া থাকবে না। আল্লাহ বলবেন ও ইসরাফিল দুনিয়াতে রাখার প্রয়োজন আর নাই, সিংহায় ফুৎকার দিয়ে দাও। তখন সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, সেই ধারাবাহিকতায় আলেম ওলামা এই শরীফপুর ব্রাহ্মণগাঁও এলাকায় যেন আলেম ওলামা তৈরি হয়, এই জন্যই মুরব্বিয়ানে কেরাম এই তালিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার পর থেকে যারা দ্বীনের খেদমত করে যাচ্ছেন, অনেকেই কবরে চলে গেছেন, অনেকেই এখনো দুনিয়াতে আছেন। আল্লাহ পাক যেন সকলকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলে আমিন। এই মাদ্রাসাটা একদিন দিন দিন তরক্কি হতে হতে একদিন এই মাদ্রাসা অনেক বড় হবে যদি আমাদের সকলের সহযোগিতা, সকলের অক্লান্ত পরিশ্রম এবং শ্রম, আমাদের চেষ্টা প্রচেষ্টা যদি মাদ্রাসার সাথে থাকে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। যদি আমরা আলেম উলামাদের সাথে কিয়ামত হতে হয়, আসরে কিয়ামতে যদি থাকতে চাই এই মাদ্রাসার সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এজন্য মাদ্রাসার সাথে আপনারা সবাই সম্পর্ক রাখবেন। মাদ্রাসায় ছাত্র দিবেন, জাগির দিবেন, টাকা পয়সা দিবেন, সব কিছু দিয়ে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সর্বক্ষেত্রে মাদ্রাসায় যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ মাদ্রাসা দিন বদিন তরক্কি হবে। আজকের এই মাহফিলে বাহির থেকে উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ঢাকা থেকে আসবেন, রাজীবপুরী হুজুর আসবেন, আরো অনেক উলামায়ে কেরাম আসবেন, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি এই এলাকার মেহমান নয়, এলাকার মেজবান, সেই হিসাবে আমি এখানে আলোচনা করা মনে করি না। এরপরও দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের পার্শ্ববর্তী রানীগঞ্জ ইসলামপুর জামে মসজিদের সুনামধন্য ইমাম খতিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যিনি করেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সুললিত কণ্ঠের অধিকারী। তিনি আমাদের আজকের দাওয়াতি মেহমান হযরত মাওলানা রশিদুল ইসলাম ফারুক সাহেব। উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাগরিবের আগ পর্যন্ত। আপনারা সবাই বসবেন, মাগরিবের পর থেকে বাহির থেকে উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত হবে। আমি